কনগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। চলে আয়, বিকেলে ফ্লাইটে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা কক্সবাজার, ঢাকা তো হাবা গোবা। তাহলে কবে আসবি বল? তোর জন্য দিন ডেট ফিক্স করতে পারছি না। তুলা ভাই ফটো পাঠা, ফটো দেখিস না, ফটোতে কেমন যেতে লাগে। ফটো দেখে ভেবেছিলাম দেখা করে এসে না করে দিই, কিন্তু দেখার পর বুঝলাম হি ইজ এ ভেরি নাইস পার্সন। আমার খুব ভালো লাগছে দোস্ত, ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। আই এম সো হ্যাপি। তোরে guys, আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা, বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটা এখনো দেখলাম। ছবিতে ভালো লাগবে না, সরাসরি দেখিস। বিয়ে আমি করতেছি না, তুই করতেছিস, তোর ভালো লাগলেই হবে। এখন দেখা, ছবি দেখা, দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তার কথা বলে আসি। চিঠি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি মিথ্যা বলার জন্য। এই বই আমার কাছেও ছিল, মিথ্যা বলে নিয়েছি। চিঠিটা পাঠানোর জন্য আমার একটা বাহন দরকার ছিল, আমাকে ক্ষমা করবে। কথাগুলো মোবাইলে মেসেজ পাঠিয়ে বলতে পারতাম, দেখেও কেটেছিলাম। কিন্তু পরে মনে হলো মোবাইল হারিয়ে যেতে পারে, আবার নষ্টও হয়ে যেতে পারে, আবার কোনো কারণে মেসেজ ডিলিটও হয়ে যেতে পারে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক, পুরোনো হোক, মসৃণ হোক, বৃদ্ধ হোক, তবুও থাকুক। কোচিংয়ে প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি, ডানে তাকালে তুমি, উপরে তাকালে তুমি, নিচে তাকালেও তুমি। কাল রাতেও আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আমি কিন্তু এমন ছেলে না, কিন্তু এগুলো হচ্ছে আমার সাথে। 2 মাস অনেক কম সময়, কিন্তু প্রেমে পড়ার জন্য 2টা মুহূর্তই যথেষ্ট। আমার তোমাকে ভালো লাগে তরি, প্রচন্ড ভালো লাগে। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরও বলতে পারতাম না, তাই কাগজে কলমে বললাম। আমি জানি তুমি হাসছো। রাহা বল, আমাকে বাসায় নামা, আমি কাল চলে আসবো। তো বাসায় যাচ্ছিস? আমাদের বাসা, আজকে রাতটা আম্মুর সাথে থাকি। হ্যালো, কিরে তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তাড়াতাড়ি রেডি হ, 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। আজ না গেলে হয় না? কেন, আজ কি প্রবলেম? কিছু না, ভাল লাগছে না। কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে খুশি। তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস। খুশি না হলে আমি দেশে আসতাম? হাবা গোবা, তুই ফোন রাখ, আমি আসতেছি। আমি আগের মতোই আছি, তুই আর আগের মতো নাই। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না, ওটা আমি তোকে জোর করতেছি। আমি তানিমকে বলে দিই আজ দেখা হবে না, আর করবো না। কল দিস না। সরি, দেরি হয়ে গেল। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই অসেন, তোমাকে ইগনোর করছি, তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। তোরে আমি এই সম্পর্কটা রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুই আমাকে আমার মতো বাঁচতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। ডোন্ট টাচ মি, সরি। যাও এখান থেকে, যাও, যাও এখান থেকে তোরি, যাও এখান থেকে। তোর চেহারা কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না, তাই বলে তুই
দেশ ছেড়ে চলে যাবে? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। হ্যাঁ, দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে। সরি, এটা তোর। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি। দেখো, আমাকে বাসায় নামা, আমি গাঁও চলে আসবো। তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট কর। এত রাতে কার সাথে চ্যাট করছিস? আমার মিউজিক এক ফ্রেন্ড। কি সুন্দর না? এত সুন্দর। তাহলে এটা তুই পড়। বিয়ে তোর, এটা পড়বো আমি। কিছু খাইছিস? হাবাগো। আমি হাবাগো দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তোর আর কি উল্টাপাল্টা বলছিস? আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? কিছুক্ষণ কেঁদে নে। চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছুটা পারে না। ওই সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। ফাহিমকে তুই পছন্দ করিস, ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস। আমি চাই না ওগুলো মিথ্যা হয়ে যাক। হ্যাঁ, পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছিল, আছে না? কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু সব অহরহ ঘটে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে, আবার মেকআপ নষ্ট হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোরে কি কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি।